গল্পের নাম অতৃপ্ত আত্মা। অধ্যায় ১। ডাকবাংলোর অদ্ভুত আমন্ত্রণ। ১৯৮৭ সালের এক শরৎ সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক অনির্বাণ সেন একটি পুরনো দলিলের সূত্র ধরে উত্তরবঙ্গের ডুয়ার্সের এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত ডাকবাংলোয় আসেন। জায়গাটির নাম সীতাখোলা। জায়গাটা পাহাড়ি, ঘন জঙ্গল বেষ্টিত এবং স্থানীয় মানুষদের মতে অলৌকিক। ডাকবাংলোটির ইতিহাস রহস্যময়। ১৯৩২ সালে ব্রিটিশ আমলে তৈরি। এরপর থেকে বহু দুর্ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বহুবার এটি সংস্কার করা হয়েছে, আবার বারবারই বন্ধ হয়ে গেছে অদ্ভুত কারণে। স্থানীয়দের মতে সেখানে একটি অতৃপ্ত আত্মা বসবাস করে। অনির্বাণ এইসব কথা পাত্তা দেননি। ইতিহাসের ছাত্র, যুক্তিবাদী মানুষ। ভূতের গল্প তার হাসির খোরাক। তিনি ভেবেছিলেন এক রাত কাটিয়ে এলেই বুঝে যাবেন আসলে কিছুই নেই। কিন্তু তিনি জানতেন না সেই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। অধ্যায় ২। প্রথম রাতের বিভীষিকা। ডাকবাংলোটি পুরনো হলেও বেশ মজবুত। কাঠের মেঝে, উঁচু ছাদ, দেয়ালে পুরনো ছবির ফ্রেম। কেয়ারটেকার ছিলেন একজন বৃদ্ধ, নাম হরিপদদা, যিনি স্থানীয় একজন মানুষ। বহু বছর ধরে এই জায়গার খেয়াল রাখেন। রাতের খাবার খেয়ে অনির্বাণ ঘুমোতে যান। রাত তখন প্রায় ১টা। আচমকা দরজায় ঠকঠক শব্দ। কে? ডেকে ওঠেল অনির্বাণ। কেউ জবাব দেয় না। দরজা খুলে দেখেন কেউ নেই। বারান্দায় কুয়াশা জমেছে। বাতাসে এক ধরনের ঠান্ডা, ভারী গন্ধ, যেন চেনা নয়, কিন্তু কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে আসে একটা হাড় কাঁপানো হাসির শব্দ। ঘুরে তাকান অনির্বাণ, কিন্তু কিছুই দেখতে পান না। সে রাতে আর ঘুম আসে না তার চোখে। অধ্যায় ৩। পুরনো ডায়েরির রহস্য। পরদিন সকালে তিনি ডাকবাংলোর পুরনো স্টোররুম ঘাঁটতে গিয়ে পান একটি ছেঁড়া ডায়েরি। তারিখ ১৯৪২। ডায়েরিটি লিখেছেন একজন ব্রিটিশ কর্মকর্তা, ক্যাপ্টেন হেনরি লরেন্স। তিনি ছিলেন ১৯৪১ থেকে ১৯৪৩ পর্যন্ত। ডায়েরিতে লেখা, ম্যাডাম কামিনী সেন, যিনি সঙ্গীত শিল্পী, গতকাল রাতে আত্মহত্যা করেন আমাদের অতিথিশালায়।